আল্লামা শফি সাহেব যত না নেম অ্যান্ড ফেমওয়ালা আলেম, তার সাথে বড় আলেম ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, লালবাগ মসজিদের তৎকালীন খতিব। যেই মুহূর্তে এরশাদ সাহেবের সাথে দালাল হয়ে গেলেন, যোগদান দিলেন, ওই মুহূর্তের মধ্যে পৌঁছে গেলেন। আপনার মনে আছে কবি ফজল শাহাবুদ্দিনের কথা, কবি আলিয়া হাসান সাহেবের কথা, সৈয়দ আলিয়া হাসান সাহেবের কথা, রাষ্ট্রশক্তির সুবিধাভোগী কোনো শ্রেণী কখনো গণ আন্দোলন গড়ে তুলতে পারে না। একবার রাষ্ট্রের কাছ থেকে যারা টাকা নিয়েছে, একবার রাষ্ট্রের কাছ থেকে যারা সুবিধা নিয়েছে, গণজাগরণ মঞ্চের যে স্পিরিটটা ছিল, যে শক্তিটা ছিল, সেই স্পিরিট এবং শক্তির কাছে সমস্ত মানুষ ছুটে গেছে পঙ্গপালের মতো আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু যেই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা গন্ধ পেয়েছে যে এর সঙ্গে রাষ্ট্রশক্তির একটা সংযোগ আছে বা রাষ্ট্রশক্তি একে সাহায্য করছে, পেট্রোনাইজ করছে, মুহূর্তের ভিতরে সেখান থেকে সমস্ত লোকগুলো খুব বড় বড় আন্দোলন করেছে। কিন্তু সরকার যখন তাদেরকে উঠিয়ে দিয়েছে, তাদের এক সেকেন্ড সেখানে টিকতে পারে। লোককে 13 দফা সম্পর্কে জিজ্ঞেস করেন, কেউ বলতে পারবে না। গণজাগরণের মঞ্চে যারা বলতো, আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলুন তো আপনি, তাদের 6 দফা আছে না, আমি বললাম তো যে আপনাদের মূল আদর্শটা কি? আমরা জয় বাংলা স্লোগান রিভাইভ করেছি, ভালো কথা। জয় বাংলা স্লোগানটা রিভাইভ করার ফলে আমাদের কি উপকার হয়েছে? আমাদের বাঙালি জাতিসত্তা আত্মমর্যাদা প্রতিষ্ঠা লাভ করেছে, ভালো কথা। এই জয় বাংলা স্লোগানটা কে প্রতিষ্ঠা করেছিল তা জানি না, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তা জানি না, কে প্রথম জয় বাংলা স্লোগানটা বাংলাদেশে চালু করেছিল তা জানি না। তা আপনি যে স্লোগানটাকে নিয়ে এত আনন্দ করছেন, যে স্লোগানটাকে এত উল্লসিত বোধ করছেন, সেই স্লোগানটা প্রথম কে আবিষ্কার করলো, কোন প্রেক্ষাপটে, কোথায় স্লোগানটা হলো, সেটা যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে এই আদর্শ আপনি কি করে মানুষকে খাওয়াবেন? তা এই যে আবার এখন আপনি যদি গণজাগরণ মঞ্চ ছেড়ে যদি চলে আসেন এখানে,